আমার এই মনের সেই কামনা দেব মদিনা, আমার এই মনের সেই কামনা দেব মদিনা। আর মনের মাঝে আসল নবী বুঝতে পারে না, মনের মাঝে থাকো নবী ভুলতে পারে না। আমার এই মনের সেই কামনা দেব মদিনা। আমার এই মনের সেই কামনা দেব মদিনা। ভারতবর্ষে রেকর্ড করলো কেরলার যুবক সিহাব হেঁটে হেঁটে কয়েকটা দেশ প্রায় পেরিয়ে গিয়ে মক্কা মদিনা জিয়ারত করলো। জোরে বল সুবহানাল্লাহ। ভারতের একটা ছেলে কেরলা তো আমাদের ভারত দক্ষিণ ভারতের, আজকে রেকর্ড করলো ভারতবর্ষের একজন যুবক। আজকে নবীর প্রেমে নবীর ভালোবাসায় সে যাইতে পেরেছে, আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছে। নবীর ভালোবাসা অন্তরে রেখে মা বোনেরা, বাপজন ভাইজনেরা, বাইরে বেয়াদবি করে কেউ জান্নাতের বাগান ছেড়ে বসে থাকবেন না, ঘুরাঘুরি করবেন না, ভেতরে চলে আসবেন। আর ফাঁকা ভাইয়া বসবেন না, গরম দিন তো একটু মোটামুটি একটু জমে জমে বসবেন, ফাঁকা হবে না। ফাঁকা জায়গায় শয়তান সুযোগ নেয়। নামাজের কাতার ফাঁকা রাখা যাবে না, জলসায় মনময় ফাঁকা হয়ে বসা যায় না। আর স্বামী স্ত্রী ঝগড়া পরিবেশে ফাঁকা হওয়া শোবেন না, ফাঁকা জায়গায় শয়তান মদত করে। এই তিনটা জায়গা নবী চেপে চেপে বসা এবং শোয়া দ্বারা তিনটা জায়গা নবীর বিধান, নবীর আদেশ। আমার বাপজন ভাইজনেরা সবাই একটু ভালোবাসা বলেন, অর্ধেকটা আমি কব। আমার এই মনের সেই কামনা, আপনারা বাকিটা পাবেন আমি দেখবো মদিনা। জোরে আওয়াজ করে একটু বলবেন, আমাকে ভালো লাগবে। আমার এই মনের সেই কামনা দেখব মদিনা, আমার এই মনের সেই কামনা দেখব মদিনা। মদিনা মদিনা আসে কোন মিনের ঠিকানা, মদিনা মদিনা আসে কোন মিনের ঠিকানা। কাটছিবে না গো, জোরে বলেন কাটছিবে না? একটা আওয়াজ দেন না, কাটছিবে না? মর্ময় আওয়াজ না হলে কিন্তু আমি কথা বলবো না। আমি পুষে পুষে ওয়াজ করি। আমি এরকম বক্তা হয়ে শুনে শুনে যা খুশি বলবো, আপনারা বুঝেন আর না বুঝেন এটা আমার উদ্দেশ্য নয়। মর্ময় যেতে কতক্ষণ কথা বলবো অসুস্থ শরীর নিয়ে, যাতে আপনাদের কথাগুলো ভেতরে যায়, বুঝতে হয়। আজকে ভালো কথা শোনার জন্য আমি এত এলাকাবাসী, আজকে ওহাবি বলেন, মৌলবাদী বলেন, জামাতি ইসলাম বলেন, সুন্নি বলেন, সকলকে আমি কাউকে গালি দিতে আসি নাই। কোরআন হাদিস থেকে আলোচনা করব। আজকে আমাদের এই অবস্থাটা কেন, হিংসে হিংসে কেন? আজকে ওখানে যাওয়া যাবে না, জলসা করা যাবে না, আজকে মহরম করা যাবে না, শবে বরাত করা যাবে না, ফতেহের দাম করা যাবে না, দোয়ার দাম করা যাবে না। এসব ফতুয়াদারি দুনিয়ার লুকাচ্ছে। খালি নামাজ পড়তে হবে, খালি নামাজ পড়তে হবে। মুসলমান খালি নামাজটাই চিনল, আর কোনো চিনল না। প্রথম হলো কলেমা। এই জন্য বাপজন ভাইজনেরা, আমি নাচের উত্তরটা শেষ করার পরে আমি বয়ানে যাচ্ছি। ইনশাআল্লাহ বয়ান অবশ্যই আপনাদের খেদমতে করব। বর্তমান জগতে অনেক বক্তা বেরিয়েছে, আজকে তারা ভয় পায়, তারা সুযোগ খুঁজে যে জায়গায় যেরকম সমাবেশ পায়, পরিবেশ পায়, ওরকম আলোচনা করে টাকা নিয়ে চলে যায়। এই টাকা পয়সা কবরে ঢোকা দিবে না, টাকা পয়সা কবরে বাঁচাতে পারবে না। কবরে বাঁচাবে একমাত্র ঈমান। কথা ঠিক নেবে কি? কবরে সাথী হবে একমাত্র ঈমান। ঠিক, ঈমান বাঁচার বক্তাকে আনবেন। বক্তা তো অনেক বেরিয়েছে, আমাদের অদূর ভবিষ্যতে